পুকুরে যুবক বানাইয়া বা পেন্সিলি গাঞ্জা মদ খায় গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলক কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাস। এরকম মালখোর ছেলেবেলা আছে না নাই? বাপরে বাপ কি জামানা আইলো, সন্ধ্যা হলে ছেলে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা রে এটা আবার কিসের ট্যাবলেট? কয় তুই বুঝবো না, জ্বর লয়, সর্দির লয়, কাশর লয়, মাথা গরম করা ট্যাবলেট দিলে দে, নইলে তোর মাথা ফাটাবো। দেখলেন না 3 জন মহিলা কচুর ভিতরে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে। কার ভিতরে? কচুর ভিতরে ইয়াবা ট্যাবলেট দিয়ে যা ব্যবসা করতেছে। ভাই ধরা খাচ্ছে প্রশাসনের লোক, বাপরে বাপ। যদি ধরার নেওয়ার থাকে তাহলে বাঁচার উপায় নেই। কথা কন না কেমনি টের পাইলো যে কচুর ভিতরে ইয়াবা ট্যাবলেট ঢুকে নিয়ে যাচ্ছে, কদুর ভিতরে নিয়ে যায়, জুতার তলার ভিতরে নিয়ে যায়। আবার দেখবেন ছোট ছোট এই যে ব্ল্যাক টিপ, কালো ব্ল্যাক টিপ দিয়ে খেজুরের মতো বেনে বেনে কয়েক পিস একবারে ভিতরে খাইয়ে ফেলে দেয়। ওটা আবার পায়খানা করার পরে ওখান থেকে বের করে নিয়ে আসে, সেটা আবার খুলে সেটা বিক্রি করে। লোক একই জিনিস কয়বার খায়। কি খাচ্ছ ভাই না বুঝে খাস রে? কথা কন না খেয়ে ট্যাবলেট কেউ পাগলেও খায় না। পাগলকে যদি বলা হয় ইয়াবা খা ভালো হবে, ও বলে না আমি খাবো না। এগুলো খাই না, এলে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাদককে না বলুন, মাদক হারাম। কথা বলেন ঠিক কিনা? হে যুবকের দল ভালো করে শুনে যাও, একটা নেশাখোর মানুষ পরিবারের জন্য হুমকি, সমাজের জন্য হুমকি। কথা বলেন ঠিক কিনা? একজন নেশাখোর ব্যক্তিকে মানুষ ভালো চোখে দেখে না, বিদায় আমরা নেশা পান করবো, ছেড়ে দেবো ইনশাল্লাহ। আরে ভাই আপনি ইয়াবা, ফেন্সিলিন, গাঁজা, মদ, বিড়ি, সিগারেট খায় মাসে 10,000 5,000 টাকা নষ্ট করেন, 50,000 1 লাখ নষ্ট করেন। ওই টাকা থাকলে ছেলে মেয়ের কত উপকার হবে। ওই টাকা দিয়া ওই ইয়াবা খাওয়ার টাকাগুলো যদি জড়ো কইরা বউরে বছর, এদিকে খেয়াল করেন, কিছু না হোক মাসে 2টা শাড়ি দিতে পারো, 2টা 3 পিস দিতে পারো, মনে করবে 2 দিন তোমার ভালোবাসার দিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য খবরদার নিশা দ্রব্য পান করে টাকাগুলো অপচয় নষ্ট করে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ও আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, ওই যে দেখবেন শেষ বৈশাখ না পহেলা বৈশাখ মস্তানে যায় কিছু ছেলেবেলে গাঁজা খায়। এক ছেলে নাকি গাঁজা খাইছে, আর ওই যে বোঝেনি তো বৈশাখ মাস একটু হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে মহাস্থানে ওই যে গর্তের ভিতরে একটু পানি আটকে আছে, ওই পানির কাছে এসে বলে এত বড় নদী আমি কেমনে পার হব? মানুষ কয় পাগল রে, নদী না, ও একটু বৃষ্টির পানি আটকে আছে। কয় না আমি নদীতে নামবো না। পাগল কারে বল? কথা কন ঠিক না? আমি এরকম পাগল দেখেছিলাম নওগাঁ সাপাহারে ওয়াজ করে আসতেছি, রাস্তার মধ্যে দাঁড়ায় বলে আমি এই দেশের সব। বাপরে বাপ, মানে নিশা করে ও কি করে নিজেও জানে না। গাজায় টান মেরলে নাকি নারী মানুষ দেখবে। কি কর, কি মানুষ দেখে? মহিলা দেখে। গাঁজায় টান মারলে নাকি মাইয়া মানুষ দেখা যায়। এজন্য গাঁজা খাই মহিলা দেখার আশায়। কত বড় বোকা! কথা বলেন ঠিক কিনা? টাকাও নষ্ট হচ্ছে, আর ফাজলামিও হচ্ছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সরে বলেন আমিন। মার গাঁজায় টান, গাঁজা বাবা, হাই রে সরে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। সরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এ যুবক ভাইয়েরা ভালো করে শুনে যাও। ফিরাউন ছিল ভব করে যুবক, কাবুল নামের ফিরাউন এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিসের লেবার? এরপরে ওই দেশে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। সরকারি ভাবে বিজ্ঞপ্তি করা হয়েছে। বাজান গো আমার, ইন্টারভিউ চলতেছে গোরস্থানের দারোয়ান হওয়ার জন্য। ফিরাউন লাইনে দাঁড়ায় গেছে। বাদশার সামনে যখন ইন্টারভিউ দেওয়ার জন্য চলে গেল, বাদশার সামনে দাদা বলে বাদশাহ শুনেছি আপনার অনেক সুনাম, অনেক দূর থেকে বড় আশা নিয়ে আপনার দেশে আসছি। চাকরিটা যদি আমার দেন আমার কপাল খুলে যাবে। বাড়িতে স্ত্রী সন্তান আছে, বড় ভালো দিন কাটবে, মা বাবা আছে। আপনার চাইতে ভালো মানুষ হয় না। অনেক গুণগান গাইছে বাদশাহ, অনেক মিথ্যা কথা নিজেও বলছে। কথা কি বোঝেন নাই? কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বলেছে বাদশার হৃদয়ের ভিতরে কথাগুলো লাগিয়ে গেছে। তার উপস্থাপন বলার বাসন ভঙ্গি বাদশাকে পাগল করে দিয়েছে। বলে ঠিক আছে
ইন্টারভিউ বন্ধ করো। আর এই গোরস্থানের দারোয়ান এই কাবুস নামের এই ছেলেটাকে চাকরি দিয়ে দেওয়া হলো। এইবার মিশরে সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল কাবুস নামের ফেরাউন। সরকারি চাকরি পাওয়ার পর চিন্তা করলো সরকার মাসে মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বাদশাহীর এই সামান্য বেতন পায় তোমার যাবে না, আমার বিকল্প আরো ইনকামের রাস্তা খোলা লাগবে। তখন সে বলল, শোনো, তোমরা যারা গোরস্থানের ভিতরে লাশ দাফন করবা, লাশ প্রতি একটা করে দিরহাম আমারে দেওয়া লাগবে, যদি না দাও গোরস্থানে লাশ আমি দাফন করতে দেব না। সমস্ত মানুষ চিন্তা করলো লাশ দাফন করার বিচার নিয়ে বাদশার দরবারে যাব, একটা দিরহামের জন্য লাশ পয়সা কইলে শেষ হয়ে যাবে বিচার হতে হতে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এটা চিন্তা করে সবাই একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বাজান গো আমার, একটা করে দিরহাম দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। এখন যেমন মহামারী চলতেছে, নাম হলো করোনা, আর তখন আল্লাহ পাক একটা মহামারী দিয়েছিল, ওই মহামারীর নাম ছিল ডায়রিয়া, কলেরা। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যায়, এত ডাক্তার হাসপাতাল তখন ছিল না, হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। একটা করে দিরহাম পাইতে পাইতে এত পরিমাণে টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে হাজির হয়ে বলে, বাদশাহ, আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, আপনি যদি মনে কিছু না করেন, আপনার এই দেশের ভিতরে যেই মানুষগুলো খাজনা দিতে পারে না, যেই মানুষগুলো গরিব অভাব অনাটনে আছে, ওই মানুষগুলোর খাজনা পরিশোধ করে দিতে চায়, আর গরিবদের টাকা দিয়ে একটু সহযোগিতা করে পাশে দাঁড়াইতে চায়। কথা বোঝেন নাই? নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় একজন কাঁচা রাস্তা মাটি রাস্তার ভিতরে 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন এসে ডেকে বলে, বাবা, তুমি তো এলাকার বড় কোনো নেতাও না, 2 গাড়ি ইট পাড়তেছ, ব্যাপারটা কি? আপনারা কথা বলবেন না, আপনাদের কষ্ট আমার সহ্য হয় না, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, এই জায়গায় বৃষ্টি হয় কি যে কাদা হয়, আমার সহ্য হয় না, আপনারা হাটে বাজারে যান। আহারে, আপনাদের কথা আমার মনে হলে রাতের বেলায় আমার ঘুম হয় না। আপাতত 2 গাড়ি ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আপনাদের কাছে দোয়া নিতে যাই, একবার যদি আমার মার্কায় সিল মাইরা এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট আপনাদের এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। কথা বোঝেন না? একটু বোঝেন। এলাকায় ইয়াং স্টার, 5 স্টার, 7 স্টার ক্লাব থাকে না? ওগুলো ক্লাবে যায়, 2টা করে ফুটবল দেশে দিয়ে বলে, শতাবি আর ফাটাবি, 12 মাসে 24টা ফুটবল দিব, আর আমার পোস্টার নিয়ে গুণগান গাইবি। কথা কান ঠিক কিনা? আমরা বোকা কম না। ওই নির্বাচনে 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাইয়া কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, কুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কান ঠিক কিনা? আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাই জানবো আমার, আমরা ও 1.5 টাকার বিড়ি আর চা খায় স্লোগান দেন। নেতা পাইছি একখান, আব্দুল কাদের দুলাভাই, দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই গেছে কে অপরে, তোমরা কেন অপরে? কথা কন না কে? ওই নির্বাচনের কালো রাত্রিতে বাপরে বাপ 200 টাকার কাছে ইমানটা বিক্রি করে, 500 টাকা 1000 টাকা চেয়ারম্যান মেম্বারের কাছ থেকে ঘুষ নেয়। এলাকায় আছে না নাই? না না, আমি বগুড়ার কথা বলতে পারবো না, আমার গাইবান্ধা আমার এলাকায় গেছি। আমার এক নানি কয়, হুজুর দোয়া করিস কেন? নানা মরে গেছে অনেকদিন, দোয়া তো করি রে বুড়ি। দোয়া ওইটা না, একটা দোয়া করবি, প্রতি বছরও যেন একবার করে নির্বাচন হয়। কে কয় 1 রাতেই 4200 টাকা কামায়, 4200 টাকা। আমি কেন পাইলি রে বুড়ি? কয় যত মার্কার লোক ঢোকে। আর কয় নানি ভোট আছে? হ আছে, নিয়ে 200। নানি ভোট আছে? হ আছে, নিয়ে 500। নানি ভোট আছে? হ আছে, দে 1000। এইভাবে নিতে নিতে সকালবেলা দেখে আল্লাহ 1 রাতে বরকত দিয়েছে 4200। চিন্তা করেন বাজান, যে দেশের জনগণ 1 রাত্রিতে নেতাদের কাছ থেকে 4200 টাকা ঘুষ নাই, ওই দেশে কোনোদিন আল্লাহ আর ওলি মার্কা নেতা পাওয়া যাবে না। কারণ জনগণ ভালো হলে নেতা ভালো হবে, জনগণ ভালো না হলে নেতা কোনোদিন ভালো হবে না। আপনি তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ রাজশাহীর হাড়িভাঙ্গা দে, ফজলি দে, আমরুপালি দে। আল্লাহ কয়, পাগল রে, চোখ খুলে দেখ,
কোন গাছের নিচে দোয়া ধরেছে? কথা বল না। তেঁতুল গাছের নিচে আম ধরা দোয়া করলে জীবনে দোয়া যেমন কবুল হবে না, ঠিক নেতাদের কাছ থেকে 200-500 টাকা ঘুষ নিয়া পবিত্র ভোট আমানত বিক্রি কইরা একটা চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানের ইলেকশন করতে যায় 50 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা যদি খরচ হয়ে যায়, নেতা নির্বাচিত হওয়ার পর আগে ওই টাকা উঠাবে, তারপরে তো উন্নয়ন করবে। কথা কন না কেন? এই জন্য দোষ হলো 1 নাম্বার জনগণের দোষ তো গাছের গোড়ায়। জনগণ যতদিন ভালো না হবে ততদিন আমাদের ভাগ্যে ভালো নেতাও জুটবে। ওই 200-500 টাকা খায়া কি লাভ ভাই, কি লাভ? বাপরে বাপ। কোন নেতা যদি আসে বলে চাচা মিয়া কয়জন? আমরা 6 জন। বাবা কত? একজন এসে 6,000 টাকা বলে গেছে। তখন এই চেয়ারম্যান এসে বলছে চাচা তাহলে আর কাছে দিন না, আমি 8,000 দিয়ে গেলাম। এইরকম হয় কিনা? কোন হয়? তা আপনি উন্নয়ন হবে কেমনে? রাস্তাঘাটের কি অবস্থা কোন? আমি যে আসলাম বগুড়া থেকে, এই যে গোলাবাড়ি রাস্তা, এ তন্নির হাতের যে রাস্তা, কি হাইরে আল্লাহ, হাইরে আল্লাহ। শয়তানও হাঁটতে বলে ওই রাস্তা দিয়ে হাঁটবি। কথা কন না কেন? শয়তান তুমি উড়ে উড়ে বেড়ামো, সেই রাস্তার নাম হল নেতা আছে না, উন্নয়ন করবে কিভাবে? আমরা তো সব খাই শেষ করি। এজন্য ভাই হাত তুলে আজকে ওয়াদা দিবেন, যতদিন আল্লাহ বেঁচে রাখবে পবিত্র ভোট আমানত কোনদিন টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি করবেন না। সৎ যোগ্য ভালো ব্যক্তি দেখে নির্বাচিত করবেন। 2 হাত তুলে দেখা। আল্লাহ যতদিন বেঁচে রাখবে আপনার এই পবিত্র আমানত বিক্রি করবেন না তো ইনশাআল্লাহ। আরে ভাই আমরা ভালো হলে দেশ ভালো হবে, দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। নেতা যখন ভোট চাইতে আসবে বলবেন এই জোর শিমুলের মানুষ, আপনারা বলবেন ভাই আপনার একটা চা খাওয়ার টাকা দেওয়া লাগবে, আপনার মার্কায় সব সিল মারবো, কিন্তু আমাদের এই ড্রেন নাই, আমাদের রাস্তা নাই, আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে, এগুলো আপনি করে দেওয়া লাগবে। নেতা এমনি খুশি হয় করে দিবি। কথা কোন ঠিক না? আপনি কাজ চান, দাবি করেন কিছু, 2,000 টাকা খায় কি লাভ? কথা বল না। কি রাগ করতেছেন? এগুলো ওয়াজও হওয়ার দরকার আছে। খালি নেতার দোষ নাই, দোষ হলো জনগণের। জনগণের দোষ। চামচামি করা বাদ দেন। বাপরে বাপ, নির্বাচনের কয়েক হাজার টাকা খাওয়ার জন্য যার তার পিছনে লাফে লাফে সব মিছিল করে, লজ্জা শরমের মাথা খায়। কথা বল না খেয়ে বেশি লাভ দিন না, ওই লাভ আবার জাহান্নামে ফেলে দিবে। কথা বল না কে চাচা? রাগ করেছেন মনে হয়। এ ভাইয়ের আমার ওদের চেনা বড় দায়। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। একবার যদি পাস করে নেতাকে এলাকায় খুঁজে পাওয়া যায় না। আমাদের চেয়ারম্যান ভাই ভালো, মাহফিলে দাওয়াত দিয়েছেন আসছে, এমনও চেয়ারম্যান আছে 5 বছর পোস্টারে নাম থাকে, 5 বছর বাহানা দিয়ে বলে ঢাকায় অসুস্থ, যেতে পারবো না, বইয়ের শরীর খারাপ। কথা গণ না খেয়ে এলাকায় আর কোনোদিন আসে না। 5 বছর পরে যখন মার্কা বের হবে কি কায়দা অভিনয় করে। আমি 3টে বছর ডায়াবেটিস হাসপাতাল, গত বছর আমি উমরা করেছি, মার জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, আমি আমার এই ইউনিয়নবাসীর জন্য দোয়া করছি। কি কায়দায় অভিনয় করে আবার 5 বছর মানুষ মনে করে ঠিকই অসুস্থ আছে চেয়ারম্যান ভাই। কথা কন না খেয়ে কিন্তু এই 5 বছর ঢাকায় কি ফুর্তি মস্তি করছে আপনি তো খবর টের পান না। কথা কন না খেয়ে রাগ করেছে, মন খারাপ, যত মন খারাপ করেন আমার কোনো আপত্তি নেই। কথা কন না খেয়ে আমার এক বন্ধু রংপুর পীরগঞ্জে বাড়ি, চাকরির প্রমোশন, চাকরির জন্য বাজান গো আমার রমজান মাসে 4 লাখ টাকা টেবিলে রাখছে। ওই ভদ্রলোক আসরে নামাজ পড়ার পরে এসে বলে রোজা রমজান মাস এইভাবে প্রকাশ্যে টেবিলে টাকা রাখে, আমি এখন রোজাদার, দয়ের ফাঁক করে দিচ্ছি, এখানে রেখে দাও, ইফতার পড়ার পরে গুনে দেখবে। ইফতারের পরে গুনে দেখবে। ইফতারের পরে কি ঘুষের টাকা না হালাল? কথা কন না কে আপনার? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর হুশখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি,
হেতায় আছে বুড়ি বুড়ি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, পানির ভিতর চললে বাতি জ্বর বাতাসেও নেবে না, লেখটা বাবার মুরিদ হইলেন না, নামাজ রোজা লাগে না। আছে না এই গ্রুপ, আছে না? ওদেরকে কেউ টার্গেট করে না, ওরা যা খুশি করে, জিকির করতে করতে লঙ্গি খোলে, তার সমস্যা। কথা কন না খেয়ে রাগ করতেছেন মনে হয়? নারী পুরুষ একত্রে হয় ডুগি তবলা বাজায়, কি কায়দা জিকির আছে না? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। এরকম ভন্ড আছে না? নয়, তুমি আল্লাহর লোক হইলা না, নবীর লোক হইলা না, ইসলামী আন্দোলনের কর্মী হইলা না, তুমি হইছো হেলাল বাবার লোক। মরিয়া দেখ, বাতাল ফাটে ফেলে দিবি। কথা কন না গা? মাদ্রাসার জন্য 10 টাকা বের হয় না, মসজিদের জন্য টাকা বের হয় না, বাবার দরবারে ট্রাক ভর্তি করে গরু ছাগল নিয়ে দৌড়াও, ওরে কপাল পোড়া। কথা কন? আরে গরু ছাগল নিয়ে খালি দৌড়াই না, মাইক বাজায়, কি কায়দায় গান শোনেননি? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে কিছু লোক মারতে কুতিস কারে, আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, কোথা কুতি থেকে আছে না? এগুলো জায়েজ না হারাম? কত ভণ্ড আছে বাজান, কালা বাবা, সালা বাবা, শিগুল বাবা, লাউ বাবা, কদু বাবা, সাধু বাবা, আমি ওদের কথা বলবো না। কত বের হয়েছে গাঞ্জা বাবা, বিড়ি বাবা, হজ বাবা। এ বাজান আমার কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকবো সেখানে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে। এ দেশ অলিদের দেশ করা। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা সত্য কথা।